হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হায়ার ম্যাথের 8.3 ত্রিকোণমিতি অধ্যায়ের খুব বেসিক টাইপের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় আলোচনা করব। তোমরা যদি এই বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে এই অধ্যায়টা খুব ভালোভাবে বুঝতে পারবে। কারণ এই অধ্যায়ের মধ্যে কিন্তু তোমরা দেখবে আমাদের বিভিন্ন সময় থিটা মানটা বের করতে হয়, সূক্ষ্মকোণটা বের করতে হয়, বা থিটা অথবা আলফা এরকম দেওয়া থাকে বলে যে কোণের মানটা নির্ণয় করার জন্য। তখন কিন্তু এই যে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কোণের যে তার যে মানগুলা, এটা কিন্তু বলতে বলতে গেলে 8.3 অধ্যায়ের বিল্ডিং ব্লক। তোমাদের এটা কিন্তু মাস্ট খুব ভালোভাবে পারতে হবে। তো আজকে আমরা এই 8.3 অধ্যায়ের আমাদের অনুশীলনের সাথের যে কয়েকটি বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের ম্যাথ আছে, আমরা এগুলো সলভ করব। তো প্রথমে আমরা সলভ করব 7 ক নম্বর sin 7 পাই এটার মান নির্ণয়। তাহলে আমরা প্রথমে 7 ক sin 7 পাই এটা মান নির্ণয় করব। এখন দেখো, আমরা কিন্তু sin 7 পাইকে লিখতে পারি 14 ইন্টু π/2 প্লাস 0। এটাকে আমরা n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা এই ফরম্যাটে লিখেছি। π/2 এর n গুণিতক প্লাস মাইনাস থিটা, এই থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, মানে 0 থেকে বড় এবং 90 থেকে ছোট। তাহলে n ইন্টু π/2 প্লাস থিটা, থিটা হচ্ছে এখানে 0 ডিগ্রি। এই ফরম্যাটে লেখার পর আমাদের কাজ হচ্ছে আমরা দেখব এখানে π/2 এর জোড় গুণিতক আছে নাকি বিজোড় গুণিতক আছে। এটা কিন্তু জোড়, যেহেতু জোড় তাহলে কিন্তু সাইন সাইনই থাকবে, এবং আমাদের কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাই সাইন 0 এবং সাইন 0 মান হচ্ছে 0। এটা আনসার। তোমরা চিন্তা করতে পারো এখানে আমরা কি জন্য চিহ্ন নিয়ে কাজ করলাম না। দেখো এখানে এটা হচ্ছে 14, যদি আমরা 12 ঘর ঘুরি তাহলে কিন্তু আমরা এই ঘরে যাব 12 ঘর ঘুরলে, কারণ 12 হচ্ছে 4-এর গুণিতক। তুমি যদি এই জাস্ট চারবার 4 ইন্টু 90 করে আসো, যে একটা 90, 2টা, 3টা এবং 4টা, এটা কিন্তু 12 ঘর সমান হবে, কারণ 12 হচ্ছে 4-এর গুণিতক। আমরা আসলাম 12 ঘর আসার পরে আমরা যাবো আর 2 ঘর, 13 এবং 14 এই ঘরে। এটা কিন্তু পড়তেছে এক্স অক্ষের উপর, সেকেন্ড কোয়াড্রেন্টও না, থার্ড কোয়াড্রেন্টও না, যার কারণে আমরা যেহেতু এক্স অক্ষের উপর আমরা চিহ্ন নিয়ে এখন চিন্তা না করে আমরা আগে মানটা বসাবো সাইন 0, এবং সাইন 0 মান হচ্ছে 0। আমাদের কিন্তু প্লাস মাইনাস নিয়ে এখন চিন্তা করতে হবে না অক্ষের উপর পড়লে। আচ্ছা, আমাদের পরের ম্যাথটি হচ্ছে cos 11 π/2। তাহলে আমাদের খ নম্বর হচ্ছে cos 11 π/2। cos 11 π/2। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি cos 11 ইন্টু π/2 প্লাস থিটা। আমরা ধরলাম থিটা হচ্ছে 0 ডিগ্রি। এখন এর কিন্তু কসের আছে π/2 এর বিজোড় গুণিতক, তাহলে কস কিন্তু সাইন হয়ে যাবে সাইন, আর থিটা হচ্ছে 0, আমরা লিখবো 0, এবং সাইন 0 মান হচ্ছে 0। তাহলে কিন্তু আমাদের দুইটা আনসারই 0 আসলো। এখানে কিন্তু আমাদের যে কোয়াড্রেন্টে আমরা হিসাব করি কোন কোয়াড্রেন্টে পড়ে, তাহলে আমরা যদি 10 ঘর যাই আমরা কিন্তু এখানে যাব, 11 ঘর যাই আমরা কিন্তু এখানে যাব, 11 এখানে গেলে হবে 12 ঘর। তাহলে এটা কিন্তু ওয়াই অক্ষের উপর পড়ে, ঠিক আছে, ওয়াই অক্ষের উপর পড়তেছে। তাহলে আমাদের চিহ্ন নিয়ে চিন্তা না করলেও চলবে আমাদের। আমরা সাইন কস 0, তাহলে কস তো পরিবর্তনের সাইন হয়ে যাবে, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। এটা হচ্ছে এটা আনসার। এরপরে আমরা পরে যে দেওয়া আছে cot 11 পাই, এটা সলভ করব। cot 11 পাই, তাহলে আমরা কিন্তু তাকে লিখতে পারি এইভাবে cot 22 ইন্টু π/2 প্লাস 0। 22কে 2 দ্বারা ভাগ করলে কিন্তু 11 হবে, আর প্লাস আমরা 0 এই ফরম্যাটে লিখলাম। এটা কিন্তু জোড়, তার মানে কটই থাকবে, এবং আমাদের থিটা হচ্ছে 0 ডিগ্রি। এখন যদি আমরা কোয়াড্রেন্ট হিসাব করতে চাই কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়বে, তাইলে
যদি আমরা এই পর্যন্ত যাই, এটা কিন্তু আমাদের 20 বার ঘোরা হবে, 20 বার। কারণ হচ্ছে 20 হচ্ছে 4-এর গুণিতক, এই হচ্ছে 21, এই হচ্ছে 22। তার মানে এটা কিন্তু আবার কিন্তু এক্স উপর পড়তেছে, যেহেতু অক্ষের উপর আমরা চিহ্ন নিয়ে চিন্তা না করে আমরা কোট 0 ডিগ্রি মানটা বসিয়ে দিব। তো আমরা জানি কোট হচ্ছে 10-এর বিপরীত, 10 0-এর মান হচ্ছে 0। তাইলে যদি আমরা এটাকে রিভার্স করি, আমরা জানি কোট 0 সমান হচ্ছে 1/10, কোট থিটা মান হচ্ছে 1/10, তাহলে 1/10 0, তাহলে তো কোট থিটা সমান হচ্ছে 1/10 থিটা, 1 আমরা লিখলাম, আর 10 0 মান হচ্ছে 0, তাহলে 1/0 আমরা বলতে পারি এটা অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায় চলে আসবে। তার মানে কোট 0, এটা আনসার হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ওকে, এই হচ্ছে আমাদের প্রথম যে 3টা দেওয়া ছিল। আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। পরে বলা আছে 10 - 23 π/6। আমাদের পরের সমস্যা হচ্ছে ঘ নম্বর, 10 - 23 π/6। তো আমরা কিন্তু প্রথম কাজ হচ্ছে 10, আমরা জানি 10 - থিটা সমান হচ্ছে 10 থিটা, 10 - থিটা সমান হচ্ছে 10 -10 থিটা, -10 থিটা। শুধুমাত্র সেক এবং কোসেকের বেলায় এখানে মাইনাসটা থাকে না। আমরা যদি লিখি সেক - থিটা সমান লেখা যায় সেক থিটা, একইভাবে কোস - থিটা সমান লেখা যায় কোস থিটা। কিন্তু টেন, সাইন অথবা কোসেক অথবা কট এগুলো থাকলে কিন্তু আমরা মাইনাসটা সামনে চলে আসে, তাহলে এখানে মাইনাসটা সামনে চলে আসবে, থাকবে 10 23 π/6। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা n × π/2 ± থিটা এই ফরম্যাটে লিখব। তাহলে আমরা দেখি আগে 23 π/6 কত ডিগ্রি আসে। 23 π/6 690 ডিগ্রি। তাহলে 690কে আমরা প্রথমে 90 দ্বারা ভাগ করব, দেখব কত পূর্ণ সংখ্যা আসে। এটা আসছে 7.67, তাহলে আমরা 7 লিখব, 7 × 90 প্লাস, দেখো আমরা জানি আমরা যদি 7 × 90 গুণ করি তাহলে আসবে 630, তাহলে আমাদের আর প্রয়োজন হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা লিখব 60 ডিগ্রি। দেখো 7 × 90, 90 হচ্ছে 630, আর এপাশে আছে 60, আমাদের হয়ে যাবে 690। তাহলে আমরা 7 × 90কে লিখব π/2 প্লাস, আর 60 ডিগ্রি আমরা লিখতে পারি π/3। তাহলে এই যে 690 ডিগ্রিটাকে লেখা যায় এইভাবে, 7 × π/2 প্লাস π/3। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে π/2 এর জোড় গুণিতক আছে না বিজোড় গুণিতক আছে, যেহেতু বিজোড় তাহলে 10 কিন্তু কট হয়ে যাবে, কট। এরপরে আমাদের ঠিক যেটা হচ্ছে π/3 আমরা এটা লিখবো। পরে আমরা হিসাব করবো কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়তেছে। তাহলে 7 7টা করে যাওয়া লাগবে, তাহলে এই যে 4 5 6 7 এই করে প্লাস থিটা, তার মানে এটা পড়তেছে চতুর্থ চতুর্ভাগে। এবং 4 নম্বর চতুর্ভাগের 10 হচ্ছে নেগেটিভ, যার কারণে এই মাইনাস এবং আরেকটা মাইনাস এটা কিন্তু প্লাস হয়ে যাবে, এটা কিন্তু আলটিমেটলি থাকবে। আমরা লিখতে পারি এইভাবে কট π/3। ঠিক আছে, যেহেতু এই করে 10 হচ্ছে ঋণাত্মক, আমরা ঋণাত্মক চিহ্ন দিলাম, এবং আগের যে মাইনাসটা আছে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, থাকবে কট π/3, তারপরে কট 60 ডিগ্রি। তো আমরা জানি কোট 30 ডিগ্রি মান হচ্ছে, কোট 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে এটা আনসার কিন্তু হবে জাস্ট √3। হচ্ছে আমাদের পরের যে সমস্যাটা দেওয়া আছে এটার আনসার। তো এই জায়গাতে 7 × π/2, আচ্ছা এখানে আনসারটা কোট 60 ডিগ্রি, কোট 60 হচ্ছে 1/10। যদি আমরা বসাই ক্যালকুলেটরের মধ্যে 1/10, 10 হচ্ছে
তাহলে আনসার হচ্ছে 1/√3, আনসার হবে 1/√3, 1/√3। কারণ হচ্ছে আমরা জানি যে 10 বেলায় 10/30 হচ্ছে 1/√3 এবং cot 60 হচ্ছে তার সমান 1/√3। তার যেহেতু cot 60, কেন cot π/3 মানে 60 ডিগ্রি, তাই এটা আনসার হবে 1/√3। এটা যেটা আনসার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ সলভ করলে অবশ্যই তোমরা আনসারটা মিলাতে পারবে। এরপরে আমাদের সমস্যাটা হচ্ছে 5 নম্বর যেটা, সেটা হচ্ছে cosec 19π/3। cosec 19π/3। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা তাকে ডিগ্রিতে প্রকাশ করব যে কত ডিগ্রি আসে। 19 × 180/3 1140। তারপরে আমরা পাশে লিখবো 1140, তারপর তাকে আমরা 90 দ্বারা ভাগ করব। যদি আমরা তাকে 90 দ্বারা ভাগ করি 12.67, তার মানে এটা হবে 12 × 90 প্লাস 12 × 90, এটা কত আসে? 12 × 90, এটা আসতেছে 1080। তাহলে 1080 প্লাস আরও কত হলে 1140 হবে, যদি আমরা মাইনাস করে দিয়ে ফেলি 60 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি এখানে 60 ডিগ্রি। 12 × 90 এটা হচ্ছে 1080 প্লাস 60 মানে হচ্ছে 1140। তার মানে আমরা 90কে লিখতে পারি π/2 প্লাস 60 হচ্ছে π/3। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি cosec 12 × π/2 প্লাস π/3। এটা হচ্ছে জোর যেহেতু, তাহলে cosec থাকবে, আর সেটা হচ্ছে আমাদের π/3। আর যদি আমরা কোয়ার্ডিনেট হিসাব করি তাহলে এর চেয়ে 12 ঘর যাবে এই জায়গাতে, কারণ 12 হচ্ছে 4-এর গুণিতক প্লাস π/3, তার মানে প্রথম চতুর্ভাগ, এবং প্রথম চতুর্ভাগের সব ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে পজিটিভ। আচ্ছা, তাই এটা পজিটিভ হবে। এবং cosec π/3, cosec 60 ডিগ্রি। তো cosec হচ্ছে সাইনের বিপরীত। আমরা জানি sin 60 সমান হচ্ছে √3/2, তাহলে cosec 60 হবে তার বিপরীত 2/√3। তার মানে আমাদের আনসার হবে 2/√3। তো আশা করি তোমরা এই ম্যাথটি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে sin 31π/6। পয়েন্ট হচ্ছে আমাদের 6 নম্বর, sec -25π/2। sec -25π/2। যেহেতু কারণ sec আছে, sec -θ আমরা লিখতে পারি sec -θ সমান হচ্ছে sec θ 25/2। তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি sec 25 × π/2 প্লাস 0, কারণ এখানে দেই আছে 25 × π/2, আমরা প্লাস 0 লিখতে পারি। যেহেতু এটা বিজোড় তাহলে কিন্তু sec cosec হয়ে যাবে, আর cosec 0 ডিগ্রি। আমাদের কিন্তু দেখি তো আমরা কোন কোয়াড্রেন্টে পড়ে। তাহলে এই হচ্ছে আমরা গেলাম 24 ঘর প্লাস আরও 1 ঘর 25, এটা কিন্তু ওয়াই অক্ষের মধ্যে পড়তেছে, অক্ষের ওপর পড়তেছে। আমরা চিহ্ন চিন্তা না করে চলে যাবো পরের স্টেপে cosec 0, এবং আমরা এখন চিন্তা করবো cosec 0 মান কত। তা cosec হচ্ছে সাইনের বিপরীত। আমরা জানি sin 0 মান হচ্ছে 0, তাহলে cosec 0 হবে cosec 0 এটার রিভার্স, এটা হবে অসংজ্ঞায়িত, এটা হবে অসংজ্ঞায়িত। ঠিক আছে, এভাবে আমরা এটা বের করতে পারি, এটা হচ্ছে অসংজ্ঞায়িত।
তো আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এগুলো খুব কেয়ারফুল থেকে এগুলো আনসারগুলো লিখবে। তো ওইভাবে আমরা প্রত্যেকটা বের করতে পারি। এখন আমরা আরেকটা দেখিয়ে আমাদের আজকে ক্লাস শেষ করে ফেলবো। লাস্ট একটা ম্যাথ আমরা দেখাই যে cos -25 π/6। সবগুলাই প্রায় একই রকমই। তোমরা যদি একটা খুব ভালোই বুঝতে পারো তাহলে প্রত্যেকগুলাই তোমরা আনসার করতে পারবে। লাস্ট যেটা আছে সাথে cos -25 π/6। তো cos মাইনাস থেটা সমান লেখা যায় cos থেটা, লিখব cos 25 π/6। আমরা দেখব প্রথমে 25 π/6 কত ডিগ্রি আসে। 25 বাই হচ্ছে 6 750, তাহলে 750 ডিগ্রি আসতেছে। আমাদের পরের কাজ হচ্ছে আমরা তাকে 90 দ্বারা ভাগ করব, দেখব পূর্ণ সংখ্যা কত আসে। ভাগ হচ্ছে 90, তাহলে 8.33 আমরা লিখতে পারি 8 × 90, 8 × 90 প্লাস 8 × 90 হচ্ছে 630, 720, আর আমার প্রয়োজন হচ্ছে আর হচ্ছে তোমার 720 যোগ হচ্ছে 30, 750। তাহলে আমরা লিখতে পারি 8 × π/2 প্লাস 30 মানে হচ্ছে π/6, π/6। ঠিক আছে, আমরা এটা এপাশে বসিয়ে দিব। cos 8 × π/2 প্লাস π/6। এটা কিন্তু জোড়, যেহেতু জোড় তাহলে cosই থাকবে, আর থিটা হচ্ছে π/6, আমরা π/6 লিখব। আমাদের পরের কাজ হচ্ছে এটা জোড় না বিজোড়, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে এটা দেখবো। 8 গুণ মান হচ্ছে আমরা এখানে যাব প্লাস থিটা, তার মানে প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, এটা পজিটিভ হবে। এবং cos হচ্ছে 30 ডিগ্রি, তো cos 30 সমান হচ্ছে √3/2। আনসার আসবে √3/2। এই হচ্ছে আমাদের এইটার আনসার। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি আমরা যে কয়টা ম্যাথ সলভ করালাম সবগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো যদি এগুলো খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী যে প্রশ্ন যেগুলো আছে, প্রশ্ন যেমন প্রশ্ন 8 অথবা 9 অথবা এর পরের যেগুলো আছে আমরা খুব ভালোভাবে এগুলো সলভ করতে পারবো। সবাইকে আজকে ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ।